শুভ সকাল সবাইকে। রোদেলা বৈশাখী পেজ থেকে আমি বৈশাখী একটা ডেইলি ব্লগকে সবাইকে ওয়েলকাম করছি। যদিও এটা একদিনের পুরোটা ডেইলি ব্লগ না, এর মধ্যে একদিন আগেরও কিছু ছোট ছোট ভিডিও আছে, কারণ এই পুরা দিনের ভিডিও করা আমার পক্ষে সম্ভব না। আমি আগেই বলছি, আমি প্রচণ্ড রকমের অগোছালো এবং আলসা টাইপের একটা মানুষ। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হয় বারান্দায় এসে আমার গাছগুলোর দিকে তাকানো, কোন কোন গাছে কী কী ফুল ফুটছে, কয়টা ফুল ফুটছে। আমার প্রচণ্ড রকম ভালো লাগে ফুল গাছ দেখতে। তারপর আমি রান্নাঘরে এসে দেখি যে আমার দিদিরা অলরেডি সকালের নাস্তা টাস্তা বানায়ে দুপুরের রান্নাও সে বসাই দিছে। যাই হোক, এখন খাওয়ার অপেক্ষায় আছি, খেয়ে নিব। তারপরে ঘরে এসে পর্দাটা সরাই দেখলাম রোদ, অনেক রোদ উঠছে। যদিও এটা একটু বেলা করে, কারণ দিদি আসার পরে আমি একদমই সকালে উঠি না, আমি আরাম করে শুয়ে থাকি। তারপরে বসে বসে ভাবতেছিলাম যে সকালের খাওয়া দাওয়া তো খাইলাম, এখন আর কি খাওয়া যায়। কারণ ওই যে আলসা মানুষরা ঘরের মধ্যে বসে থাকলে তাদের শুধু খিদায় লাগে, শুধু মনে হয় যে কি খাওয়া যায় কি খাওয়া যায়। যাই হোক, বসে বসে ভাবতে থাকলাম যে কি খাবো, কিন্তু পেট তো ভরা, মাত্র সকালের খাবার খেয়ে উঠলাম। তারপর আবার বারান্দায় চলে আসলাম। আমি দিনের মধ্যে কতবার যে বারান্দায় আসি এটার কোনো আসলে ঠিক ঠিকানা নাই, কোনো হিসাব নাই। আমি বারান্দায় তারপরে চা বানাইছি, দিদিকে দিছি, আর আমি খাইলাম। যদিও আমি ইদানিং একদমই চা খাই না, যখন খুব ইচ্ছা করে বা মন খারাপ লাগে, হ্যাঁ মন খারাপ লাগলেও আমি চা খাই, চা খাইলে আমার মন ভালো হয়ে যায়। তো বারান্দায় এসে ফুলগুলো দেখতেছিলাম আর চা খাচ্ছিলাম। কিন্তু আমি তো একদমই অল্প পরিমাণ চা খাই, যার জন্য এক চুমুক দেওয়ার পরেই চা শেষ হয়ে যায়। তারপরে ঘরে চলে গেলাম, ঘরে যেয়ে ছেলেকে পড়াইতে বসালাম। পড়াইতে বসাতে বসাতে দেখি যে আমার দিদি চেয়ারে বসেই একদম সুন্দরভাবে ঘুমাচ্ছে। আমি হইলে জীবনেও এইভাবে ঘুমাইতে পারতাম না, আমার জানি না দিদি কেমনে পারে। তারপরে আবার কি খাবো, তারপরে মনে হলো ঘরে তেঁতুল আছে, পাকা তেঁতুল, সেটাকে খাই। তারপরে তেঁতুলটাকে মাখালাম, কিন্তু তেঁতুল মাখার ভিডিও দেখে কারোর যদি লোভ লাগে আমি একদমই দায়ী নেই। তারপরে ভাবলাম তেঁতুল মাখা তো খাইলাম, এখন কি খাওয়া যায়। মানে আমি শুধু সারাদিন চিন্তা করি কখন কি খাবো, কখন কি খাওয়া যায়। তারপরে রান্নাঘরে তো এসে দেখলাম যে দিদি রান্না বান্না করতেছে। খুব বোঝার চেষ্টা করতেছিলাম যে কী দিয়ে কী রান্না করবে। তারপর ভাবলাম থাকগা, আমার বুঝে কী লাভ, খাওয়ার সময় খাইতে পারলেই হয়েছে। অনেক চেষ্টা করলাম, যদিও জিজ্ঞেস করি নাই। তা ভাবলাম যাই হোক, ভালোই হবে, যা কিছুই রান্না হোক না কেন ভালো রান্নাই হবে। আর বসে শুয়ে থেকে যদি রান্না খাওয়া যায়, সমস্যা কোথায়। তারপরে খাবার টেবিলে দেখলাম উস্তে ভাজি, কই মাছ এর ঝোল, তারপরে হচ্ছে সিমের বিচির চচ্চড়ি। গেল দুপুরে খাওয়া দাওয়া শেষে আমি ঘুম দিলাম। ঘুম থেকে উঠে তারপরে কি খাবো, মুড়ি মাখা খাইলাম। মানে প্রথমে হচ্ছে মুড়ি মাখা বানাইলাম, বানানোর পরে খেলাম। আমি খাচ্ছি আর চিন্তা করতেছি যে সারাদিনে আমি আসলে কয়বার খাই, আমি এত কিছু কিভাবে খাই, আমি সারাদিন এত কেমনে খাইতে থাকি। ও মাঝখানে দুপুরবেলা আবার শশাও খাইছিলাম, সেটা তো বলতে মনে নাই। শশা, শুকনা মরিচ তো ইদানিং আমার এত বেশি পছন্দের হয়ে গেছে যে সব কিছুর মধ্যেই আমি শুকনা মরিচের গুঁড়া আর লবণ মাখাই খাওয়া শুরু করি। শশা, বড়ই, তেঁতুল, লেবু যাই পাই না কেন সব কিছুর মধ্যে লবণ আর শুকনো। তো যাই হোক, আজকের